মুনাফিক জমিনের মধ্যে ছিল। যে নমরুদে তার বাড়ির সামনে মইরে ভাই গেইটর 1 কিলোমিটার উত্তরে, গেইটর 1 কিলোমিটার দক্ষিণে, ডাইনার বাম সাইডে চতুর্দিকে 1 কিলোমিটার 1 কিলোমিটার দুই সাইডে বোর্ড লাগাইয়া লেখিয়া দিল, আজ থেকে যদি তোমরা আমার বাড়ির সামনে দিয়া যাও, তোমরা জুতা ফিন দিয়া যাইও না, 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া ওই জুতা হাত লইয়া জমিনে দিয়া টিয়া যাইও। সারা দিকার খোলা যাহাব না, কোন কারণে সারা দুনিয়া জুতা ভাত দিয়াইলাম, তোমার বাড়ির সামনে আবার বাদে জুতা খুলিয়া কোন কারণে যাইতাম। নমরুদে কইল, তোমরা জুতার আওয়াজটা আমি নমরুদে সহ্য করতাম পারি না। হুকুন আউযুবিল্লাহ। ও ব্লক করো ভাই, যদি কেউ আটিয়া দেন তো বুধ হইবাই, বুধ হইবাই। তো এই বেইমানে করলে হ্যাঁ বুধ ভাই মানে কিতা, মানে আমি এক বাচ্চা, আমার লাখান অ্যাটিটিউড আলা, আমার মতো খুমরাওয়ালা, এই মাদর গ্রাম খেয়েও নাই, ওখান পরিচয় হল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যখন একটা জালিমরে দুনিয়ার জমিনের মধ্যে সাইদ করতে চায়, ও নমরুদে যখন আল্লাহর লগে গাদ্দারি লাগিয়া যখন আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো, আউযুবিল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দরবার লাগাইয়া ফিতনা লাগাইয়া কইল, রে ভাই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে আল্লাহর কথা কইয়া দাঁড়ায়, ই আল্লাহরে আমি কি মারাত যাইয়ার? হুকুন আউযুবিল্লাহ। আসমানের উপরে আকাশের উপরে উঠিয়া হাওয়ার উপরে উঠিয়া তীর ধনুক দিয়া যখন মারল, আরশে আযিম তো যাওয়া দূরের কথা, মেঘর আকাশ পর্যন্ত গেল না। হুকুন আউযুবিল্লাহ। আল্লাহ ফরিস্তারে কইয়া দিলেন, ফরিস্তা নাফরমানে বড় ইচ্ছা করছে আমারে মারতো করিয়া তীর ছাড়িছে, দয়া করিয়া তুরা রক্ত লাগাইয়া রং লাগাইয়া ওই তার তীরটা জমিন ঘুরাইয়া দেও। হুকুন আউযুবিল্লাহ। তা কি লাল লাগাইল তো জমিনও আইছে না? কইলও দেখো ইব্রাহিমর খোদারে মারি লিছি। হুকুন আউযুবিল্লাহ। জোরে করি হুকুন আউযুবিল্লাহ। এক ফেদারি হে বুড়ি আল্লাহরে মারিলে তো কও চাই, কুকুরে যদি গাও গাও সারাদিন করিতে লোকে করিয়া লাভ আছে। এই নমরুদরে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইয়া দিনা, বাড়তে বাড়তে যখন সীমা লঙ্ঘন করি লাইল, ও সময় খানো আল্লাহ ল্যাংরা মশারে কইলা, রে বা ল্যাংরা যা তো ইগুর খানোর দ্বারা বেন বেন করিস না, আমি কইয়া নাকে দি ঢুকিয়া অগুর মুখ জগিয়া বেন বেন কর। হুকুন আউযুবিল্লাহ। এমন সাইজ তফসির লেখরা যে এই যন্ত্রণা জ্বালা যন্ত্রণা নমরুদে সহ্য করতে পারত না, না করার কারণে এমন হইল লাস্ট মুহূর্তে মানুষ আজিরা রাখলো, বলে আজটা কি আমার মাথার যে সময় বেন বেন শুরু হইব, ফাউতা কি জুতা খুলিয়া অনবরত বাইরাই, ফাউতা কি জুতা খুলিয়া ওলা বাইরাইও আমারে, এমন বাইরানি শুরু হইল। লাস্ট মুহূর্তে যে রাস্তার মধ্যে জটবট বোর্ড গুন্তার মধ্যে লেখা ছিল, আজ তাকি জুতা খুলিয়া তোমরাই বেঁধে যাই, ও বউডো ফাল্টাইয়া সারা লেখা মিটাইয়া নতুনভাবে লেখিয়া দেওয়া হইল, হে আমার যত মজা দখল আছো, মুড়ি দখল আছো, আমার যত বুটার গণখল আছো, তোমরা যে আমি সম্বোধন করিয়া হইয়ার, আমি নমরুদ বাদশাহ তোমরা রে হইয়ার, আজ তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে যাইও না, জুতা ফাউত দিয়া আইয়া আমার রাজ সিংহাসনও ঢুকিয়া তোমরার ফাউতা কি দয়খান জুতা খুলিয়া আমি নমরুদর 10 সাইডটা বাড়ি দিও। হুকুন আউযুবিল্লাহ। আল্লাহ যা চায় তা পারে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনাওয়ালার জাত আমার আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার জাত আল্লাহ। আল্লাহ এখানে জমিন ইজ্জতি বানাইতো, আল্লাহ এখানে জমিনের মধ্যে সম্মানিত বানাইতো, সব কিছু আল্লাহ তাআলা জানে। পৃথিবীর মানুষে যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা যদি জমিনের মধ্যে খেউরে সাহায্য করতে চাই, খেউরে যদি প্রধানমন্ত্রী বানাইতে চাই, খেউরে জমিন ইজ্জতি বানাইতে চাই, রাজ সিংহাসন দেওয়ার যদি ইচ্ছা আমি আল্লাহ তাআলার জাগে, পৃথিবীর জমিনের মধ্যে কে আছে এমন, কে আছে এমন ওই বন্দারে বেইজ্জত করিয়া লাঞ্ছিত বঞ্চিত করিয়া ওই বন্দারে কুরসিতে লামাইতো? খেওয়া আসইনি, খেওয়া আসই
কেউ পারবা জীবনে পারতা নাই। আর ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আর আমি আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কথা হইয়া দিয়ার, আমি আল্লাহ তাআলা যদি চাই জমিন খেওরের বেইজ্জত করতাম, জমিন খেওরে জুতার বাড়ি খাওয়াইতাম, জমিন খেওরে আপনার ইটানি লোহাইতাম, পৃথিবীর মধ্যে কে আছে এমন ওই মানুষের ইজ্জত দিলাই তো খেও আসই, জমিন খেও নাই। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের সিফত ইয়া থাকলো হর হালত বেইজ্জত হোক আর ইজ্জতওয়ালা হোক, মুমিনের জমিনের মধ্যে হর সর্বাবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা রাখে, হোক সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনের মধ্যে অহংকারী না, তকব্বুরি না, তুমি যত বড় কোটিপতি হও, যত বড় পয়সাওয়ালা জমিনের মধ্যে হও না কেন, বাদশা ফাহাদ সলমান বিন ফাহাদও যদি মারা যায়, ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের 3 টুকরা সাদা কাফন দেওয়া হইব। আর 2 হাত নাই 2 পাও নাই যদি কোনো মুসলমান জমিনের মধ্যে মারা যায়, ওই মুসলমান পুরুষেও 3 টুকরা কাপড় দেওয়া হইব, ঠিক কিনা? এমনকি তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়িবার দোকানও যদি জমিন থেকে চলে যায়, ওনার সাথে 3 টুকরা সাদা কাফন যাইব। আর যদি আমি জাবির হুসাইনও মারা যাই, আমার লগেও সাথে 3 টুকরা কাপড় যাইব, ঠিক কিনা? তাই জমিনত তোমার আল্লাহ মাটি থাকি বানাইছে, ওই মাটি দিয়া সমস্ত ইনসানকে জমিনের মধ্যে বানাইল, মাটির মধ্যে কোনো পার্থক্য নাই। এক মুসলমানে আর এক মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব না, ফিতনা না। এক মুসলমানে আর এক মুসলমানের লগে মহব্বত লাগাও, এক মুসলমানে আর এক মুসলমানের ব্যাপারে হিংসা না, এক মুসলমানে আর এক মুসলমানের ব্যাপারে কোনো সময় গীবত হইত না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গীবত গাওয়া হইয়া থাকলো জিনার চাইতে বড় গুনাহ, জিনার চাইতে বড় গুনাহ। কোনো মানুষে যদি কোনো মানুষের ব্যাপারে জমিনের মধ্যে কিল লাগাইলাই, ইগে জিনার চাইতে বড় গুনাহ করল, নাউযুবিল্লাহ। এমন কি শুধু কেন শেষ নাই, কিয়ামতের ময়দানে যত মানুষের ব্যাপারে কিল লাগাইবা, যত মানুষের ব্যাপারে গীবত গাইবা, ওই কিয়ামতের ময়দানে যদি একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন তাহাজ্জুদ গুজারি যদি জমিনের মধ্যে হয়ে যায়, ওই মুসলমানে 5 ওয়াক্তের নামাজ যদি জমিনের মধ্যে পড়ে, আর ফড়িয়াও যদি অন্য মুসলমানের ব্যাপারে জমিনের মধ্যে যদি গীবত গায়, জমিনের মধ্যে যদি পরনিন্দা করে, ওই মুসলমান মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল মানুষের নেকি আর গুনাহের আদান প্রদান করা হইব। অর্থাৎ যত মানুষের ব্যাপারে জমিন গিল্লা গাইবা, গীবত গাইবা, ওই সমস্ত মানুষ যত বড় আলিম হোক না কেন, যত বড় আমালি হোক না কেন, সারা আমল দে যার গিল্লা জমিনের মধ্যে তুমি বসলাই, ইগু যদি সুর হয়, বদমাশ হয়, ডাকাইত হয়, আরো কিচ্ছু হয় না কেন, ওগুরে তোমার সারা নেক আমাল দিয়া আল্লাহ এগুরে বিনা হিসাবে জন্নত দিব, হুক সুবহানাল্লাহ। আর হি মানুষে সারাটা দিন দেখি চুরি করল, ডাকাতি করল, বদমাশি করল, অবৈধ ফোনের মধ্যে সারাটা দিন খাটাইল, ক্যারেম বোর্ড খালাইল, ফ্রি ফায়ার খালাইল, পাবজি গেম খালাইল, লুট্টু খেলা খালাইল, ওই সারা গুনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের জন্য তোমার গিল্লা গাইছিল, ওই মানুষের খান্দ দিয়া তোমারে বিনা হিসাবে জাহান্নাম দিব, হুক নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাই প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের প্রতি জীবনে কোনো সময় হিংসা করা যাবে না। একজন মানুষে যদি জমিনের মধ্যে ঘৃণা করিলায়, একজন মানুষে যদি জমিনের মধ্যে জিনা করিলায়,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আর কুরআনের ফয়সালা মতে হইয়া থাকলো যদি কোনো মানুষের জিনাকারী জিনা করা অবস্থায় ধরা খাওয়া যায়, যদি কোনো ছেলে এবং মেয়েরে জিনা করার ধরা হয়, ওই মুসলমানের ছেলে আর মেয়েরে কুরআনের হুকুম হইয়া থাকলো, আইন হইয়া থাকলো, যদি মুসলিম কান্ট্রি হয় আর এই দেশের মধ্যে যদি কুরআনের আইন হয়, তাহলে সর্বপ্রথম কাদিয়া শরীয়তে বিচার দিয়া ওই মুসলমান যুবকরে নিয়া মাঠের মধ্যে গাত করিয়া গর্ত করিয়া খমরতে গাড়িয়া আর মাটি দ্বারা চাপা দিয়া চতুর্দিক থেকে পাথর দ্বারা আঘাত করিয়া ওই দিনা করতে হত্যা করা হোক নাউযুবিল্লাহ। এমনকি যদি কোনো সুরের মধ্যে ধরা খায়, কুরআনের হুকুম যদি জমিনের মধ্যে যদি পরিচালিত হয়, তে কুরআনের হুকুম অনুযায়ী হইয়া থাকলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজা দিয়ার পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো সুর বেটা মানুষ ধরা, পৃথিবীর জমিনে কোনো সুর বেটি মানুষ ধরা খাইলায়, আর যদি এই দেশের মধ্যে কুরআনি কানুন চলে, কুরআনি হুকুম চলে, তাহলে গুরে দরিয়া আনো আর সর্বপ্রথম গুরু ডাইনোর হাত ওখান খাটিয়া ফেলাও হোক নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কি দইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিন অহংকারী না, তকব্বুরি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি অহংকারী করো, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি তকব্বুরি করো, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার অ্যাটিটিউড হিসাবে দুনিয়ার জমিন বানাও, ওই অহংকারী জমিনও কোনো ফায়দা দেয় না রে ভাই। অহংকারী খরনাওয়ালা মানুষ দুনিয়ার জমিনও ধ্বংস হয়ে যায় আর আখিরাতের ময়দানও ধ্বংস হয়ে যায় হোক নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ওখাত আসলাম জমিনের মধ্যে অহংকারী না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই মাটি দিয়ে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে মাটি দ্বারা জমিনের মধ্যে সৃষ্টি করলাম ওই জমিনের মধ্যে যখন মাটি দ্বারা সৃষ্টি করলাম মাটি দ্বারা সৃষ্টি করিয়া তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ ডাইরেক্টলি দেইনি আলমে আর রোহের মধ্যে তোমাদেরকে বানাইয়া রাখলাম ওখান থেকে তোমার মা বাবার নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে দুনিয়ার জমিন এক ফুটা না পাক অপবিত্র পানি দ্বারা দিয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে জন্ম দিলাম যে জন্ম হওয়ার পরে দুনিয়ার জমিনে তোমরা কোনোদিন আওয়াজ জানতে না কথাবার্তা হওয়া জানতে না জমিনের মধ্যে গল্প করা পর্যন্ত জানতে না সারাটা দিন খান্না আর খান্না ওই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন মাত কথা শিখাইলাম এত সুন্দর করিয়া দুইটা হাত দুইটা পাও দিলাম দুইটা চোখ দিলাম এত সুন্দর করিয়া দুইটা খান দিলাম এরপরেও জমিনের মধ্যে এত অ্যাটিটিউড আর এত ইগো কোন কারণে দেখা রায় যদি দুনিয়ার জমিনটাকে হঠাৎ তোমাদের মৃত্যু হয়ে যায় হঠাৎ যদি মালাকুল মৌতে তোমাদেরকে জাহট মারিলাইন হঠাৎ যদি দুনিয়ার জমিন তুমি নাফরমানি করা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও পৃথিবীর কোনো মেসাব নাই কোনো মুহাদ্দিস নাই মুফাসসির নাই তুমি গুনাহ করিয়া জমিন থেকে যাইবাই আর এরার দোয়া যদি আল্লাহ কবুল না করে তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হোক নাউযু বিল্লাহ তাই জমিন কোনো বেটাগিরি না অহংকারী না কারণ জমিন অনেক অহংকারী সাদ্দাদেও করছে ফেরাউনেও করছে ওই ফেরাউনরে সাইজ করতে আল্লাহ দুনিয়ার কোনো মোটর তৈরি করে নাই দুনিয়ার কোনো মিসাইল তৈরি করে নাই নীল দরিয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে 3100 বছর পরে ওই ডেড বডি পানির নিচ থেকে তোলা হইল হোক নাউযু বিল্লাহ কুচ্ছু লাগছে 3100 বছর 3100 বছর পানি খাওয়াইয়া আইজবতী নাফরমানের লাশটা মিশরের চিড়িয়াখানার মধ্যে রাখা হয়েছে হোক নাউযু বিল্লাহ 2 নম্বরে দুনিয়ার জমিনে সাদ্দাদে অহংকারী করল তকব্বুরি করিয়া গেল ওই সাদ্দাদে এত সুন্দর করে জন্নত বানাইল এত সুন্দর করে 5 স্টার রুম বানাইয়া থইল চতুর্দিকে মণিমুক্তা হল দিশা যায়া যেই দিন সাদ্দাদে ওই জন্নত খানটার উদ্বোধনী করাত গেল আমি আল্লাহ শয়তানরে আমি সাদ্দাদরে সাইজ করতে সময় ওই জন্নত পর্যন্ত দেখার সুযোগ দিলাম না সাদ্দাদে এক পাও দেই মাত্র ডাইনোর পাউটা ঢুকাইতে চাইছিল ও ঢুকানি চাইছিল খান সময় রইছে ঢুকাইতে পর্যন্ত পারছে না ওই হালত আমি মৃত্যু দিছি হোক সুবহানাল্লাহ তাই জমিন বেটাগিরি না তকব্বুরি না কারণ তকব্বুরি কোনো মানুষে যদি জমিন করে এই মানুষের আল্লাহ জমিনও কোনোদিন দাম দেয় না আখিরাতেও দাম দিত না দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাও যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি ওই দুনিয়ার জমিনও খাটাইয়া গেলা 25 বছর যুবক 20 বছর বয়স হুলফুল ফুজুল নামক সংগঠন আপনার প্রেসিডেন্ট হইলা 25 বছর বয়স খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বিবাহিতা মহিলা উনারে বিয়ে করলেন অর্থাৎ সারা পৃথিবীর মানুষ জাতিরে সমস্ত পৃথিবীর মানব সভ্যতার মেসেজ দিয়া গেলা আমি এত সুন্দর হওয়ার পরেও এত সুন্দর যুবক হওয়ার পরেও এত আদর্শবান একজন মানুষ হওয়ার পরেও রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও দুনিয়ার জমিন নারী লোভী ছিলাম না নারীর প্রতি আমার আকৃষ্টতা ছিল না নারীর প্রতি আমি কোনোদিন দুর্বল হই নাই তাই 2 বিবাহিতা নারীরে বিয়া করিয়া
প্রতিজন মুসলমানকে মেসেজ দিয়া গেলা বিবাহর সময় আমার পরে বিবাহিত ভাও সঙ্গে সঙ্গে বিবাহ করিয়া সুবহানাল্লাহ। নাম্বার 2, 40 বছর 6 মাস বয়স আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হইলা। নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে গোটা আরবর মানুষে আমিন বলিয়া লকব দিল, সাদিক বলিয়া লকব দিল, সত্যবাদী বলিয়া লকব দিল, বিচারপতি বলিয়া লকব দিল, আমানতদার বলিয়া লকব দিল। কিন্তু যেই দিন নবীর নবুয়তি জমিনের মধ্যে পাইলা তান গরণ মানুষ তান আপন চাচা পর্যন্ত বিরোধী হইলা হোক নাউযুবিল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর খাম করিয়া যাই জীবনে কোনোদিন বালা খাম কোনো মুনাফিককে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের 10 নম্বর পারা সূরা তওবার মধ্যে ফরমায় আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। একজন মুনাফিক আর একজন মুনাফিকর বন্ধু, একজন মুনাফিক আর একজন মুনাফিকর বন্ধু। এর খাসলত জমিন কিতা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকর খাদিয়া থাকলো বালা খাম সহ্য করতে পারে না, মুনাফিকর খাসলত ইয়া থাকলো বালা খাম দেখতে পারে না, বালা খাম সহ্য করতে পারে না। আর কোনো মানুষে যদি বালা কাজ করিয়া যায় মুনাফিকর শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় হোক নাউযুবিল্লাহ। হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে যখন আনাল হক কইয়া দাবি করা শুরু করলা, অর্থাৎ এত আল্লাহ আল্লাহ করিয়া গেলা, এত ইবাদত বন্দেগী করিয়া গেলা, ইবাদত করতে করতে এমন পর্যায়ে আল্লাহর নিকটত্ব হইলা মুখে দিয়ে আল্লাহ শব্দ হইতে সময় আনাল হক শোনা যাইত হোক সুবহানাল্লাহ। মানুষে পাগল হইয়া ফাতর দি চাইতা মারতা বিভিন্নভাবে নির্যাতন করতাম। কিন্তু হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনাল হক শব্দ হওয়ার কারণে যখন উনার এলাকার মানুষে গ্রামের মানুষে তানে যখন মারাদমিনের মধ্যে শুরু করলা, হযরতে মনসুর হাল্লাদের খান্না খাটি না করিয়া শুধু মুস্কি হাসি দিতা। সারা মানুষে দিকার কলারা মনসুর হাল্লাদ ওই জমিনের মধ্যে সারা মানুষে তোমার পাথর দ্বারা নিক্ষেপ করার পরে তোমার মাথা থাকি রক্ত প্রবাহিত হওয়ার পরে কোনখানে তুই মুস্কি হাসি দেয়। মনসুর হাল্লাদে জবাব দিতা যে তাই আমার পাথর দ্বারা আঘাত খতরা আমি আল্লাহর প্রেমিকার আশিক হওয়ার কারণে ইতাই আমি মনসুর হাল্লাদের চিনন না হোক সুবহানাল্লাহ। এইভাবে দিন কেটে গেল। হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে হঠাৎ একদিন পাঞ্জাবিয়ালা একজন মানুষে একজন মেসাব মানুষে বুঝা জাননি মা দিতা হ্যাঁ একজন মেসাব মানুষে যখন ফাতর দিয়ে ইটা না মারিয়া দোলা দিয়া ইটা না মারিয়া ফাইজুন দি বাড়ি না মারিয়া সামান্য একটা ফুল দিয়া ফুল চিনো তো ফুল দিয়ে ইটা মারলে ওলা দুঃখ পাওয়া যায়, ওলা কষ্ট পাওয়া যায়। ও একটা ফুল দিয়া আনাল হক খনেওয়ালা আল্লাহর আশিক মনসুর হাল্লাদ রে একজন পাঞ্জাবিওয়ালা একজন তকিয়ালা মানুষে যখন ইটা মারল মনসুর হাল্লাদের রিয়াইল দিয়ে খান্দা শুরু করলা। সারা মানুষে কইলার মনসুর ওই জমিনের মধ্যে কত মানুষে পাথর দ্বারা আঘাত করল, কত মানুষের তোমার ইটাইতে তোমার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হইল। একটা বার তোমারে খান্দিতে দেখলাম না, একটা বার তোমারে চিৎকার দিতে দেখলাম না, শুধু দেখলাম তুমি রক্ত মাখা মুখ লইয়া রক্ত মাখা শরীর লইয়া ওই জমিন হাসি ঠাট্টা হরিয়া গেলায়। কিন্তু রে মনসুর যখন একজন পাঞ্জাবিওয়ালা একজন মেসাব মানুষে যখন তোমার শরীরের মধ্যে একটা ফুল দ্বারা আঘাত হরিয়া গেল তখন কোনখানে তুমি এত খান্দরায়। মনসুরে হাল্লাদে আল্লাহর জাতর কসম খাইয়া কইলা ও সাহাবগণ আমি মনসুরে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই যে মানুষগুলো আমার পাত্তর দ্বারা জমিনের মধ্যে আঘাত করছে, আমার মাথা ফাটিয়া জমিনে রক্ত ভরিয়া গেছে, আমার শরীর থেকে রক্ত জমিনে ভরিয়া গেছে, আমি সামান্য কষ্ট পাইছি না। কারণ ওরা জানতো না আমি মনসুর আল্লাহর কেমন আশিক, ওরা জানতো না আমি আল্লাহর কেমন পাগল। কিন্তু যে মেসাব বেটা যে পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা মোল্লা বেটায় আমারে ফুল দ্বারা আঘাত করল ওই মোল্লা বেটায় জানে আমি মনসুর আল্লাহর কেমন আশিক। ওই তো জানিয়া আমারে ফুল দ্বারা আঘাত করেছে, যদিও আমি দুঃখ পাইছি না
কিন্তু পৃথিবীর সবচাইতে বড় কষ্ট পাইলাম ওই মোল্লা বেটা জানিয়া আমারে কষ্ট দিছে। নাউযুবিল্লাহ। তাই জমিন যদি খ্রিস্টানে আমি জাবির হুসাইনকে গালি দিয়ে দুঃখ লাগে না, আমার নবীরে গালি দিলে দুঃখ লাগে না, আমার নবীর বিরুদ্ধে কুরুচিবর আলোচনা করলে দুঃখ লাগে না। কিন্তু মুসলমান ইয়া পাঞ্জাবি তো কি লাগাইয়া যখন আলিমর বিরোধিতা করে, নবীর সুন্নতর বিরোধিতা করে, নবীর হদিসর বিরোধিতা করে, এই সময় খলিঞ্জা বরদাস্ত হয় না। তাই জমিনের মধ্যে যতদিন ইবাদত করো, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে গুলামি করিয়া যাইবাই, ওই কোনো মানুষের ষড়যন্ত্র ফরিয়া টেনশনও ফরিও না। হর সময় এখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া শুধু ও কথা এখন জীবনের মধ্যে স্মরণ করি, আল্লাহ আজকে যে মাগরিবর নামাজটা পড়লাম, হয়তো আমার জীবনের শেষ মাগরিবর নামাজটা তোমার কুদরতর কদম দিলাম রে দয়াল, হয়তো এশার নামাজ আর আমার পক্ষে পড়া সম্ভব হইতো না। এইভাবে হইয়া দিলের মধ্যে জাগ্রত করিয়া 2 রাকাত নামাজ খান্তা পড়িয়া সারাটা দিন দেখি গুনার উপরে নিজরে শর্মিন্দা বানায়া আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। তাই নিজে যত গুনাহ করো, যত গুনাহ সগীরা করো, যত গুনাহ কবিরা করো, এক মানুষে যদি জমিন কোনো গুনাহ করিলায়, আলগাপুর বাজার, বারোনামি বাজারও গিয়া, বিনোদিনী বাজারও গিয়া, বিভিন্ন এলাকাত গিয়া তার বিরুদ্ধে সমালোচনা করিও না। পারলে তা'মুরুনা বিল মা'রুফ, পারলে তারে কোরআন নামক মেডিসিন দি বুঝাইও। যদি বুঝাইবার যদি তোমার মধ্যে শক্তি না থাকে, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া তার লোকে হেদায়েতর দোয়া করিও। এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আজ বুঝানেওয়ালা মানুষ নাই, জমিনও বুঝানেওয়ালা মানুষ নাই, ফকেট গরম করতে মানুষের অভাব নেই। অভাব আছে, অভাব আসেনি। অন্য যদি 2 জনে মায়ের খরইন, দুগুরে 2 মুখা করিয়া জাগাত সমাধান করিয়া মানুষ খাওয়া দিই বলি ফাইবেন নাই। কিন্তু ইনতাকি দগুরে মাথা ফাটাফাটি করিয়া করিমগঞ্জ কোর্ট থাকি, শিলচার কোর্ট থাকি, গৌহাটি হাইকোর্ট পর্যন্ত ফসার অভাব আসেনি, অভাব আসেনি নাই। আরও হয়তো বিচারপতিও বারোয় হবার টেকা পাইলে হবার রায় দে, হবার টেকা পাইলে হবার রায় দে, আসই না নিলা কিছু ও চাহ বকলো দেখো ইয়ার কিছু আল্লাহরে ডরাইও, কিছু মৌতরে ডরাইও। পারলে ক্ষমতা যদি তাকে ইনসাফ বিচার করিও, আর ক্যাপাসিটি আর বেটাগরি নাই বিচার করা বাদ দিলাই। নতুবা এই সমস্ত মিথ্যাবাদী টেকা খাইয়া যারা জমিন মানুষের বিচার করে, এরারে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠো জিল্লতির বেইজ্জতার বেহুরমত করিয়া কুকুরের মতো টানি টানি আনিয়া জাহান্নামে ফেলাইব। হুক নাউযুবিল্লাহ। জোরে করি খাও নাউযুবিল্লাহ। এই সমাজও শিক্ষিতর অভাব নাই, সমুজদার মানুষের বড় অভাব। আজ এক মানুষ যদি বিনোদিনীত মারা যায়, ফাঁস লাগিয়া মরক, আত্মহত্যা করিয়া মারক, হাজারো মানুষ অধিকার করবা এগু মরল খিলা তেকি গিয়ে মারি লিছে তেই করলো। কিন্তু মরার আগে এখতগু মানুষ এই মানুষের খবর লইছিল নি, বলে ইগু মরতে চায় এখানে, ইগুর গরো খানি আছে নি, ইগু বেমার নি, ইগে বালা গুমার নি, ইলা এখতকে খবর লইনি না। মরার বাদে হাবুই মুসদ্দর বার হয়ে যায়, ইস মরে গেল, ইস ইদা ও ই শালার করো ই শালা আগে লাঙ্গুল লইয়া খানো আসলে। হ্যাঁ, এখন যদি ইসে দেখা দিল তো আগে লাঙ্গুলে দেখা দিবার কথা লাগে। তাই মানুষরে সমুদ্র এক মানুষে জমিনে যদি কষ্ট পায়, তার খরিদি দিয়া তুমি চল্লাইয়া দিও, তারা বুঝাই সান্ত্বনা। আজ বড় অভাব, মানুষ বুঝানেওয়ালা মানুষ পাওয়া যাবে না। হইন না এমনি এমনি হইন না পেট্টুসা মুখাম গরম করবার লাগে মানুষের অভাব পাইতে হয়। কোনো গরু 3 গু উঠাইও না নি, দেখবা বিয়ানে 10 টাকা খাটিও 12টা শেষ খাইবেন তু গইয়ার। গরুর কুড়া গুনতেও হইতে হয়, কুড়া গুনতেও হইতে হয় না। ওগুন বা কোন আবার ওগুনটা তোরা কষ্ট করে খাটিয়া মিসকিন হল গড়ে গড়ে ফসাইয়া দেয় এখন হই ভাই আতো না খানে। এই ভাই স্বার্থত বেড়া লাগলে রে ভাই লাগছে। হ্যাঁ, স্বার্থ এমন এক জিনিস না। এই জমিনও আল্লাহরে ডরাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রতিজন মুসলমান পুরুষ মারা যাও, প্রতিজন মুসলমান মহিলা মারা যাও, ওই পুরুষ আর মহিলা যখন জমিন থেকে মারা যায়, কবরের মধ্যে দাফন করতে এই 3টা দোয়া আমরা ফড়ি না, ওই দোয়ারে 3 পাঠ করিয়া ফড়ি। কেন? মিনহা খালাকনাকুম, তোমারে আল্লাহ যেই মাটি দ্বারা বানাইছিল
ও মাটি তোমারে তৈলাম, ওফিহা নুঈদুকুম, ওই মাটি তোমারে তৈলাম, তুমি ওই মাটির মধ্যে আবার মাটি হইবাই, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর ওই কিয়ামতের দিন আল্লাহ ওই মাটির তাকিয়া তোমারে আবার মানুষ রূপান্তরিত করিয়া আবার কিয়ামতের দিন তোমার উঠাইব, ঠিক কিনা? তাই মাটির মানুষ হইয়া জমিন অহংকারী না, তকব্বুরি না, আল্লাহর কুদরতর কদম সিজদাত ফরিয়া নিজে যত গুনাহ কর, যত নাফরমানি কর, যত নিমক হারামি কর, দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে মাথা নত করার প্রয়োজন নাই। আল্লাহর কুদরতর কদম গিয়া যত পারো ওই কুদরতর কদম মাথা নত করিয়া আল্লাহর সামনা খানা তুলে মারিয়া কই, আল্লাহ জমিন আমার মতো গুনাহগার কেউ নাই রে দয়াল, আমি জানি যদি এই গুনাহ লইয়া জমিন থেকে চলে যায় আল্লাহ কবর গিয়া শান্তি পাইতাম নাই। তাই আমার মতো এক গুনাহগারে, আমার মতো এক গুনামে তোমার সামনা খানো মাথা নত করিয়া আমি গুনাহগারে তোমার কাছে খান্দি, আর আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দেন। আবার আল্লাহ তাআলা কুরআনে কারীমের ২৬ নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত গুলাম হলরে কইয়া দেও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের ৭ পরিমাণ গুনাহ করিলায়, ওরা গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার খাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা যেন আমার রহমত তাকে যেন মুক্ত না ফিরায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বন্দার আমার সামনা খানো মাথা নত করিয়া তওবা করিয়া ২ ফুটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর একটা বার আল্লাহ বলিয়া যদি ডাক দিলাই, আমি আল্লাহ আমার বন্দার জীবনের সগীরা কবিরা তাকি লইয়া বালিগ হওয়া তাকি লইয়া এখন পর্যন্ত তওবা করা অবস্থায় পর্যন্ত যত নোংরা গুনাহ করছে আমি আল্লাহ সমস্ত গুনাহে মাফ করিয়া দিমু। হোক সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে খান্দ, জমিন বড় ভয়াবহতা দেখা দের, ওই জমিনটার হালত নাই রে ভাই। নিজরে হর সময় হিংসার থাকি বাঁচাইও, সুদ থাকি বাঁচাইও, হর সময় খান জমিন নিজরে সবসময় নরম আর পত্র মনে করিয়া ওই জমিন চলাফেরা করিও, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিন আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার বান্দা যারা হইবা, আমি আল্লাহর মহব্বতের পাত্র পাত্রী যারা জমিন মধ্যে হইবা, এরা জমিন চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত, নম্র আর ভদ্রতার সহিত। যত কোটিপতি হয় না কেন, যত দামি বাইক লইয়া জমিন চলাফেরা করো না কেন যুবক, একটাবার মৃত্যুর কথা স্মরণ করিও, কারণ তোমার মতো কত টেকাওয়ালা পয়সাওয়ালা যুবক বেঙ্গালুরুর জমিনও মারা যায়, চেন্নাইয়ের জমিনও মারা যায়, ওদের লাশ বাড়িতে আনতে সময় টাকা পাওয়া যায় না। ওরা যেই দিন ওই জমিনের মধ্যে মারা যায়, ওর মা বাবার খবর একটাবার তুমি খবর লইয়া দেখিও, এর চাইতে বড় কষ্ট তৃতীয় কিচ্ছু নাই, খবরি কিনা। তাই জমিনও বাইক চালাও, গাড়ি চালাও, যা কিচ্ছুর মালিক বলো না কেন, কোনো সময় বেটা জমিনও বনিও না। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুকের ইতিহাস ওখান তুকাও, উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও যখন মাঠের দ্বারে দিয়ে আটিয়া যাইতা, মাঠের দ্বারে দিয়ে আটিয়া যাইতা, যাইতে সময় মাঠ দেখার লগে লগে বড় জবর খান্না খাটি করতা, ও সময় এখানে সাহাবায়ে কেরাম হলে কইতা উমর এত খান্দন কোন খানে খান্দরায়, আমার নবী তোমার সামনা খানো জাহান্নামের কথা কইলে তুমি খান্দ না, আবার নবী তোমার সামনা খানো জান্নাতের কথা কইলে তুমি খান্দ না। অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও কোন কারণে মাঠের দ্বারে দিয়ে বড় দর খান্দা খাটি করো? হযরত উমরের জবাব দিতে, ও সাহাবায়ে কেরাম হল, এই যে মাঠ খান্তা দেখ নাই, ওই মাঠের মধ্যে আমি না খাস্তা উমরে, আমি না খাস্তা উমরে এক জবানাত কাপড় পিন্দিয়া আটু উতলা করিয়া ওই মাঠের মধ্যে ছাগল রাখছি, দুম্বা রাখছি, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আল্লাহ ইসলামের ঝান্ডার ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমরকে আল্লাহ এত দাম দিল, এত সম্মান দিল,
অর্ধেক জাহানোর খলিফায় পরিণত করল। সুবহানাল্লাহ। সারা বনতাম তোলা ইনশাআল্লাহ, সবলা আমলি বনবো ইনশাআল্লাহ। এটা গিরি না, অহংকারী না, নিজের নম্র ভদ্র বানাই, নিজের হর সময় নম্র ভদ্র। ও আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আমার রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার মোহাব্বতর বান্দা যারা হইবা, এরা জমিনও যদি কোনো মূর্খ মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায়, এরা সর্বপ্রথম আসসালাম হইয়া জবাব সালাম দিয়া প্রত্যেকটা মানুষের লগে কথাবার্তা করব। সুবহানাল্লাহ। তাই ওলা সারা বলতাম তো ইনশাআল্লাহ, সব জন্নত যাইতাম তো ইনশাআল্লাহ, জন্নতি বলতাম, জন্নতি বনিয়া জন্নত যাই গেলেই তার দুনিয়ার নাজ নিয়ামতে ভাত্তা পাইতো না। এক নবীজি ফরমাই, এক পুরুষ যদি জন্নত যায়, একটা যুবক যদি জন্নত যায়, জন্নত যাওয়ার বাদে খেওরের মুখ দাড়ি থাকতো না। কিটা থাকতো না? মাত বোঝা গেছি? ও যে এখন হেরে গালো দাগ থাকে না, কিতাকিতি হুটে কতটা লাগাও তুমি খালি গাল ফালিশ করতে করিয়া, জন্নত যাওয়ার বাদে এটা কিচ্ছু থাকতো না, একদম নিমালিশ থাকব। মানে মেশকে আম্বর, মানে আপনার জাফরান ছিলেন তো, জাফরান জাফরান খালি দেখছো তো, জাফরান খালির রং থাকবো প্রত্যেকটা পুরুষের শরীর। হোক সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। একজন জন্নতিরে আল্লাহ তাআলা 40 জন জন্নতি হৌরখল এক জন্নতি পুরুষের লগে বিবাহ দিয়া স্ত্রী বানাইয়া দিবা। হইন সুবহানাল্লাহ। আর লাগেনি হইনি তোর বাপ নিয়া, আর লাগবো নি? 40টা হৌর বাড়ি এগুদুগুনি, এগুদ যাইতেও হেরান। হ্যাঁ, 40 জন। এখন এগুন ফাইতে হইলে আমল করা লাগবো না। আমার বই নেও সেম টু সেম। যদি জমিনের মধ্যে তাই ইবাদত করে আল্লাহর ফরমাবরদারি করিয়া যায়, তে বই নে যদি জন্নত যায়, তো এক লগে 40 জন জামাই হল ভাইবা। 25 থেকে 20 থেকে 25 বছরের যুবক, ও বয়সত 40 জন যুবক ফাইবা স্বামী হিসাবে। হোক সুবহানাল্লাহ। আর লাগেনি বলি তোর জামাই রবাব নিয়া নাই, এক বেটিরে 40 জন, তাই লাভ। প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা নেক আমল করিয়া জন্নত যাওয়ার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। দেখি চাই জন্নত যাওয়ার ইচ্ছা নিয়ে খেয়ে আসো 1000 কোটি টাকা আল্লাহর করে দিবা। দেখি আত্মল মানুষ চাই লা ইলাহা। নাম কিতা সাহেব? নাম কিতা আপনার? ফারুক মারুফ আহমদ। নারে তাকবীর, নারে তাকবীর। এরা মারুফ আহমদ সাহেবে 1000 টাকা, এরা মারুফ আহমদ সাহেবে 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি চাই, মা বাবা খবর তুই আইছি ভাই, নাম কিতা? তাজউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভিতর ইমাম সাহেব খানো খলমে গুলো ইয়াই না কি তুই? জনাব তাজউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব তাজউদ্দিন সাহেব 1000 টাকা। 2 ভাইলাম। 3 নম্বর কোন ভাই আছে দেখি হাত তোলা মারো চাই। 3 নম্বর মা বাবা কবর তুই আইছিলা, কোনো ভাই আসনি? আল্লাহ আসতে আল্লাহর ঘরখানে 1000 কোটি খাইতাম, আসনি কোনো ভাইয়ের? নাম কিতা সাহেব? ফখরউদ্দিন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ফখরউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব ফখরউদ্দিন সাহেব 1000 টাকা। 3 নম্বর ভাইলাম। 4 নম্বর নাম কিতা ভাই? 4 নম্বর ফটাফট হইলে 4 নম্বর কোনো ভাই আসনি? নিজের মা বাবার হালত আমি 1000 কোটি খাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরউদ্দিন দর্শন, তাজউদ্দিন। 4 নম্বর কোন ভাই আছে দেখি? 3 ভাইলাম। 4 নম্বর, 4 নম্বর কোন ভাই আছে 1000 কোটি টাকা দেনেওয়ালা? মা বাবা খবর তুই আইসি দেখিছেন হাত তুলো চাই। নাম কিতা সাহেব? 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সাদ্দাম হুসাইন সাহেব 1000 টাকা, জনাব সাদ্দাম হুসাইন সাহেব 1000 টাকা। 5 নম্বর কোন ভাই আছে দেখি চাই। নাম কিতা সাহেব? 5 নম্বর খে ভাই খো না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله নাইনি ভাই 5 নম্বরে মা বাবার হালতে 1000 কোটি খাদেন ওলা নাম কিতা সাহেব ফয়দুল হক মাস্টার ফয়দুল্লাহ মইনুল নারে তাকবীর মাস্টার